আমার নাম মিতা বাগ। 2026 সালে আমাকে প্রার্থী করার জন্য আরামবাগ বিধানসভা থেকে আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই এবং প্রার্থী করেছে। আমি খুব আনন্দিত, খুব উৎসাহিত। খুব নেটিভ পরিবার থেকে এই রাজনীতিটা আমি করি এবং সেখান থেকে প্রার্থী করেছে। এটা আমার স্বপ্ন, এটা আমি ভাবতেই পারি না যে আমাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। আমি খুব আনন্দিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে প্রায় 100 থেকে 105টা প্রকল্প মানুষের কাছে কম বেশি পৌঁছে দিয়েছে। সেখানেতে দেখা যাচ্ছে আমরা যে প্রচারে যাচ্ছি, বিজেপি ভোটের সময় আসে, ভোট ফুরলে আর মানুষের কথা ভোটের সময় এসে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়। তখন বলেছিল যে 15 লক্ষ টাকা দেবো, 2 কোটি ছেলে চাকরি দেবো, 5,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, কিন্তু দেয়নি। ভোটের সময় আসে, ভোট ফুরলে আর মানুষের পাশে থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে। বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, তাই সবসময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতা কর্মীরা মানুষের পাশে থাকে। মানুষের যে একটা উচ্ছ্বাস, যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বা ডোর, যেমন তখন প্রচার করা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে, সব মহিলারা বা সব মানুষই উৎসাহিত যে আমরা দিদিকে ভোট দেবো, আমরা দিদিকে চাই। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মেয়ের বিয়ের সময় রূপশ্রীর টাকা দিয়েছে। আর বিজেপির বিধায়ক মধুসূদন বাগ 5 বছরের যে আমাদের বিধায়ক হয়েছিলেন, 21 সাল বিধায়ক হয়েছেন, 21 সাল থেকে 5 বছর হয়ে গেল, 26 হয়ে গেল, তিনি মানুষের পাশে নেই। এবং যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে স্কলারশিপের জন্য যখন সই করাতে আসে, খুঁজে বেড়ায় মধুসূদন বাগকে, যে আরামবাগের বেশ কিছু মানুষ, বেশ কিছু কেন হাজার হাজার মানুষ মধুসূদন বাগকে খুঁজে বেরিয়েছে কিন্তু পায়নি, ওনার পাত্তা নেই। উনি যে বিধায়ক হয়েছেন, একটা বিধায়কের দায়িত্ব থাকে, তো সেই বিধায়ক কোনো মানুষের কাছে যায়নি, কোনো উন্নয়নমূলক কাজ করেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উন্নয়ন করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। মানুষের পাশে তো আমি সারা জীবনই থাকি, সবসময়ই থাকি। আজকে আমি এই ক্যান্ডিডেট হয়েছি বলে না, আমি খুব প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। আমি সেই গ্রামের মানুষ। আমাদের গ্রামে একে অপরের পাশে থাকা, এটা আমাদের সবসময় হয়ে থাকে। আর মানুষের কাজ করা আমি সবসময় করে থাকি। ক্যান্সারের পেশেন্ট থেকে আরম্ভ করে এমনি অন্যান্য পেশেন্ট থেকে আরম্ভ করে আরামবাগ মেডিকেল কলেজে, যে কোনো হসপিটালে সবসময় মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে একটা মহিলাকে বেঁচেছে, সেটা আরামবাগের মানুষের নিশ্চয়ই ভালো লেগেছে। তাকে ভোট দেবে দিদির হাতকে শক্ত করার জন্য, উন্নয়নকে অব্যাহত রাখার জন্য। শিক্ষা, স্বাস্থ্য তো এগুলো তো আছে, তো সর্বোপরি আমাদের একটা কালীপুরের বীজের একটা ব্যাপার আছে। ওই বীজটাকে দিদিকে আগে ভাবানো আছে, আবারও ভাবিয়ে যাতে আগে বীজটা হয়। এটা তো লক্ষ লক্ষ মানুষের দরকার। আজকে আমাদের এখানে একটা ইউনিভার্সিটি দরকার, মানুষের একটা কালীপুর কলেজ, এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে, হাজার হাজার মানুষ এখানে এসে চিকিৎসা করছে। উপস্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের আরামবাগ জিপিতে অনেকগুলো। আরামবাগে রেল নিয়ে এসে দিয়েছে, আরামবাগে হেলিপ্যাড করে দিয়েছে, আরামবাগে মেডিকেল কলেজ করে দিয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছে, আরামবাগকে ঢেলে সাজিয়ে দিয়েছে। যেমন পশ্চিমবঙ্গকে রূপসী বাংলায় পরিণত করেছে, তেমন আরামবাগকে রূপসী আরামবাগে পরিণত। মানুষকে হয়রানি করেছে এসআইআর করে, 60 লক্ষ মানুষকে আজকে বিচারের দিনে রেখে দিয়েছে। মানুষগুলো আজকে অসহায় হয়েছে। আজকে বিজেপি বলেছিল আমরা রোহিঙ্গা তাড়াবো, রোহিঙ্গা তো খুঁজে পাইনি, তো সেই মানুষগুলো আজকে অসুবিধার মধ্যেই আছে। মানুষের তো কাজ করবোই, মানুষের কাজ করার জন্যই তো দিদি আমাকে আজকে এই জায়গাটাতে নিয়ে এসেছে। সিপিএম 34 বছরে কিছু তো কাজ করেন। সিপিএম তো ভোটের সময় ভোট করা তো ঠান্ডা করে ঢুকে পড়তো। সিপিএম তো মানুষের পাশে কোনোদিন থাকেন। বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছে, দিদির উন্নয়ন নিয়ে যায়। আমি 50,000 ভোটে